রাজধানীর শ্যামলী থেকে বাসে উঠেছিলেন কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী আব্দুর রশিদ। বাসে সিট না পেয়ে ড্রাইভারের পিছনে দাঁড়িয়েছিলেন তিনি। লাভবাহিক পরিবহনের বাসটি খামারবাড়ি মোড়ে আসার পর হঠাৎ তার পাশে এসে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি বমি করে দেন তার গায়ে। মুহূর্তের মধ্যেই বমি করা ব্যক্তির সাথে আরো কয়েকজন ঘিরে ধরেন তাকে। কিছু বুঝে ওঠার আগেই তার পকেটে থাকা 20,000 টাকা বের করে নেন তারা। মোহাম্মদপুর থেকে আসার পথে লাভবাহিক বাসে উঠি। আমি সিটে বসাছিলাম। একজন বৃদ্ধ মহিলা যখন আসছে আমি তাকে দেখে সিটটা সাইডে দিয়ে আমি ড্রাইভারের পিছনে দাঁড়াই। খামারবাড়ি যখন আসছে, খামারবাড়ির সিগন্যালের ওইখানে আসার সাথে সাথে একটা ছেলে আইসেই আমার পুরো শরীর বমি করে ভরে ফেলাইলো। একজনে আইসা বললো, ভাই আপনার শরীরে ভরছে, আপনি আর কারো যেন শরীরে ভরে না বলে আরেকজন টিস্যু দিয়ে মুছতেছে। আরেকজন চাপ আমাকে যাতা দিয়ে এদিকে ধইরা পকেটে যখন হাত দিয়ে টাকাটা নিছে, আমি তখন সাথে সাথে তার হাত থাবা দিয়ে ধরছি। বমি করা সেই ব্যক্তি ও তার সাথে থাকা লোকজন উল্টো শাসাতে থাকেন আব্দুর রশিদকে। এক পর্যায়ে তাকে মারধর করে ফেলে দেন বাস থেকে। কিন্তু বাস থেকে পড়ে গেলেও বমি করা সেই ব্যক্তির হাত ছাড়েননি তিনি। আমারে তারা অনেক মারছে, অনেক। ওরা মাইরা আমার বাস থেকে ফালাই দিছে। আমি কিন্তু ছাড়ি নাই, আমি ধৈর্যই রাখছি। ওই ফালাই দিছে, তারপর আমি ধৈর্য রাখছি। এর মধ্যে পুলিশ আসছে। কিছুদিন আগেও বাসের মধ্যে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে সুমন নামের এক ঠিকাদারের সাথে। ফার্মগেট এলাকা থেকে তিনি উঠেছিলেন বিআরটিসি বাসে। বিজয় সরণি পার হওয়ার আগেই তার পাশের সিটে বসে থাকা এক ব্যক্তি হঠাৎ বমি করে দেয় তার গায়ে। গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তার কারণে একটা বিআরটিসি বাস আসে। আমি বিআরটিসি বাসে উঠে পড়ি। ওঠার পরে আমি দোতলায় উঠে পড়ি। আর খামারবাড়ি মোড় থেকে ফার্ম গেট এই কর্নারে এসে আমাকে একজন সিট ছেড়ে দেয়, ওদের একজনই প্রতারক চক্রের। আমি সিটে বসার পরে সঙ্গে বিজয় সরণির সিগন্যাল এসে আমার গায়ে বমি করে দেয়। ভুক্তভোগী সুমনও সেদিন কিছু বুঝে ওঠার আগেই তার কাছে থাকা 1,82,000 টাকা লুট করে নিয়ে জাহাঙ্গীর গেটে নেমে যায় ওই চক্রটি। ওনারাই বলে যে এই ভাই বমি করছে, উল্টে আরও আমার এই শার্টের কলার ধরে হাত ধরে রেখে নিচে টাকা পয়সা নিয়ে নেয়। কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী আব্দুর রশিদের বুদ্ধিমত্তা ও সাহসিকতার কারণেই তাৎক্ষণিক ঘটনাস্থলে আটক হয় আল হাসান ও আবুল হোসেন নামের বমি পার্টির চক্রের 2 সদস্য। শত কিল ঘুষি খেয়েও তাদের হাত ছাড়েননি তিনি। এই ঘটনার পরে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আমরা সুমন এবং আবুল হোসেন নামে 2 জনকে অ্যারেস্ট করেছি। এই চক্রের আমরা আরও 3 জনের নাম পেয়েছি। 5 জনের একটি চক্র। এদের পদ্ধতি এরা বাসের ভিতরে যাত্রী হিসাবে বাসে ঢুকে টার্গেট করে, আগে থেকে বুঝে যে কোন যাত্রীর পকেটে টাকা আছে তাকে টার্গেট করে তার পাশে তাদের কোনো একজন বসে বা দাঁড়িয়ে থাকে। এরপরে তারা কৃত্রিমভাবে বমি সৃষ্টি করে। এই বমি করার জন্য হয় বিস্কিট মুখে নেয় বা চকলেট নেয় এবং হাতে পানির বোতল রাখে। তখন কোনো একজন যাত্রীর গায়ের উপরে বমি করে দেয়। পুলিশ জানায় এই চক্রের সাথে কিছু বাসের চালক ও হেলপাররাও জড়িত। ছিনতাই করা টাকার কিছু অংশ তারাও পেয়ে থাকে। গ্রেপ্তার ব্যক্তিদের নামে এর আগেও একাধিক মামলা রয়েছে। কিছু মামলায় জেলও খেটেছেন তারা। জেল থেকে বেরিয়ে বেছে নিয়েছেন ছিনতাইয়ের ভিন্ন কৌশল। ছোটবেলা থেকে বাসে চলাচল করা সুমন এখন বাস দেখলেই আঁতকে ওঠেন। তাই চলতি পথে হঠাৎ কেউ গায়ে বমি করে দিলে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জনি রায়হান, কালবেলা।